একটি পড়ে আল ইমরাতু আওরা, নিজেদের মেয়ে এবং স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখা। আমরা অনেকে আছি নামাজি, কিন্তু এই আল্লাহর এই বিধানটা আমরা রক্ষা করতে পারি না, ঠিক কিনা? আমরা অনেকেই পারি না। আল মারআতু আওরা, এটার মাধ্যমে আমরা নিজেদের উপরে জুলুম করছি। কেমন? আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতে যেতে পারবে না। কার ফরমান? আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? আল্লাহ রাসূল বললেন আল মারআতু আওরা, মহিলারা হচ্ছে পর্দানিশী সম্মানিত। মহিলাদেরকে পর্দার সাথে সম্মান রক্ষা যারা করতে পারে না, ওই সমস্ত পুরুষ হচ্ছে দায়ুস। মূলত তারা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করছে। আমি আপনার আমার মেয়ে সন্তানদেরকে পর্দায় রাখি না। আমরা মনে করছি যে আমরা বেঁচে যাচ্ছি, আমরা তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আমরা তো ইসলামের মধ্যে আছি। কিন্তু আপনি আমি যে আমার মনের অজান্তে জুলুম করছি নিজের উপরে, আমার মেয়ে সন্তানদেরকে পর্দার মধ্যে না রেখে মূলত আমি হয়ে যাচ্ছি দায়ুস। আমরা তো উল্টা ব্যাখ্যা করে দেই যে মহিলারা পর্দা রক্ষা করে না, আমরা সেই মহিলাদেরকে বলি তারা দায়ুস। মূলত দায়ুস কারা? যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, তাদের পুরুষ অভিভাবকরা হচ্ছে দায়ুসের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক হেফাজত করেন। এটার মাধ্যমে আমরা নিজেদের উপরে জুলুম করছি। অপরাধ করেছে আপনার সন্তান, অপরাধী হচ্ছে আমি। কারণ হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের অপরাধের জন্য তাকে জাহান্নামী বলে ঘোষণা করবে, তখন তারা কি বলবে? আল্লাহ, আমাদেরকে আমাদের অভিভাবকরা সঠিক পথে পরিচালিত করে নাই, আমরা তো বুঝতে পারি নাই, আমাদেরকে যে শাস্তি দিয়েছেন আমার অভিভাবকদেরকে এর থেকে ডবল শাস্তি দেন। শুধু তাই নয়, তারা আরো কথা বলবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি, যারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই, আজকে আমরা জাহান্নামে যাব, কিন্তু তাদেরকে আমরা পদদলিত করে তাদের বুকের উপরে পা রেখে তারপরে জাহান্নামে ঝাঁপ দিব, তাদেরকে আমাদের সামনে জাহান্নামের কিনারায় নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এটাও এক প্রকার জুলুম, যদি আমরা আমাদের এই ফরজ দায়িত্ব মা বোনদেরকে পর্দার মধ্যে নিয়ে আসতে না পারি। জুলুম হচ্ছে নামাজ না পড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় শায়িত, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে তার মাথা। নবীজি এমন একটা সুন্নাতকে এত মহব্বত করতেন, মৃত্যুর পূর্বক্ষণে পর্যন্ত আল্লাহর নবী সেই সুন্নাতটা পালন করেছেন। এই সুন্নাতের নাম কি কে বলতে পারেন? আলহামদুলিল্লাহ। নবীজি মৃত্যুর পূর্বক্ষণেও যে সুন্নাতটা তিনি ছাড়েন নাই, সেই সুন্নাতের নাম হচ্ছে মিসওয়াক। মিসওয়াকের ফজিলত হলো আপনি একটি ইবাদত করবেন, তার ইবাদতের সওয়াব যদি 1 গুণ পান, শুধুমাত্র মিসওয়াক করেছেন এর জন্য আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা রমজান মাস প্রয়োজন নেই, যে কোনো মুহূর্তে আপনি নামাজ পড়তে এসেছেন, ওযু করেছেন, মিসওয়াক ছাড়া ওযুর মাধ্যমে যে নামাজের সওয়াব পেয়েছেন, শুধুমাত্র মিসওয়াক করার দ্বারা, ওযুর দ্বারা ইবাদত করলে তার সওয়াব কত গুণ বেড়ে যায়? 70 গুণ বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা, হাতের মধ্যে মিসওয়াক। আল্লাহর নবী মিসওয়াক করতেছেন আর বলতেছেন, ইত্তাকুল্লাহ, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, সাবধান, আল্লাহকে ভয় করো। নামাজ 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 তোমরা ছেড়ে দিও না। আল্লাহর নবী নামাজের কথা 3 বার বলেছেন মৃত্যুর পূর্বক্ষণে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর শেষ কথা ছিল নামাজ। আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salat
নবীজির শেষ কথা ছিল নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক তোমরা নষ্ট করো না। আজকে আমরা নামাজও ছেড়ে দিয়েছি, আমাদের যারা হকদার তাদের হকও নষ্ট করা শুরু করে দিয়েছি। ঠিক কিনা কি বলেন? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা সন্তান তার পিতাকে মেরেছে। হাদিসের মধ্যে এসেছে ওমর ইবনুল খাত্তাব তিনি কেমন বিচারক ছিলেন জানেন? নিজের সন্তানকে পর্যন্ত তিনি ছাড় দেন নাই। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে প্রহার করার কারণে সন্তানকে ডাকলেন। ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে সন্তান কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, ভীত সন্ত্রস্ত। হায়রে, আমার তো উপায় নাই। সন্তানের এই প্রকম্পন দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তাকে একটু স্থির করতে হবে, না হলে কথা বের করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি তোমার পিতাকে মেরেছো, তুমি এমন হক নষ্ট করেছো, তুমি তোমার পিতার উপরে জুলুম করে ফেলেছো, কিন্তু তোমাকে আমি জিজ্ঞাসা করি, বলো তোমার পিতা কি তোমার কোনো হক নষ্ট করেছে কিনা, তোমার উপরে জুলুম করেছে কিনা? সন্তান একটু স্থির হলো। স্থির হওয়ার পরে তিনি বললেন যে আমার পিতা আমার হক, আমার মা আমার হক নষ্ট করেছে কিনা ছোটকাল থেকে আমি জানি না। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার পিতা নামাজ পড়ে কিনা, তোমার পিতা তোমাকে নামাজ পড়তে শিখিয়েছে কিনা, তোমার মা তোমাকে সৎ পথে চলতে শিখিয়েছে কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওমর ইবনে খাত্তাবকে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার মা তিনি একজন ভালো মহিলা নন, তিনি আমাকে কোনোদিন সৎ পথে চলার ব্যবস্থা করেন নাই, উপদেশ দেন নাই। আমার পিতা তিনি আমার এবং আমার মায়ের হকটা পর্যন্ত তিনি আদায় করেন নাই। এমনকি আমার জন্মের পরে আমাকে যে একটি ইসলামী নাম রাখবে সুন্দর, এই সুন্দর নাম, এই হক থেকে পর্যন্ত আমাকে বঞ্চিত করেছে। আমার নামটা পর্যন্ত ইসলামী কোনো ভালো নাম না। তারা তাদের কর্মের কারণে আমি তাদের উপরে অন্যায় করে ফেলেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানের বিচার করলেন পিতার উপরে জুলুম করার কারণে, আর পিতা মাতাকেও সন্তানকে উপযুক্ত শিক্ষা না দেওয়ার কারণে পিতা মাতাকেও উপযুক্ত শাস্তি প্রদান করলেন। কারণ সন্তানের যেমন মা বাবার উপরে হক রয়েছে, সন্তানেরও মা বাবার প্রতি হক রয়েছে, মা বাবারও সন্তানের প্রতি হক রয়েছে। ঠিক কিনা কি বলেন? সন্তানের হক পিতার বিবাহের পূর্বেই এই হকটা তাকে প্রদান করতে হবে। পিতা যেন একটা নেককার মহিলা বিবাহ করে, সন্তান জন্মের পরে যেন তার কানে আযানের ইকামত দেয়, 7 দিন বয়স হওয়ার সাথে সাথে তার জন্য যেন একটি ইসলামী সুন্দর অর্থবহ নাম রাখে। একটু বড় হলেই তার জবান থেকে যখন কথা বের হয় তখন যেন তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা প্রদান করে। আরেকটু বড় হলেই তাকে যেন নামাজের প্রশিক্ষণ প্রদান করে। 7 বছর বয়স হলেই, 10 বছর বয়স হওয়ার সাথে সাথে সে যদি নামাজের প্রতি যত্নবান না হয়, আল্লাহ রাসূল বলেছেন তাকে মেরে মেরে হলেও নামাজের অভ্যস্ত করবে। ঠিক কি না বলেন? এটা হচ্ছে সন্তানের হক। এই হক আজকে আমরা পিতামাতা অভিভাবক হয়েও আমরা লঙ্ঘন করছি, আর আমাদের সন্তানরাও বড় হয়ে মা বাবার সেই খেদমতার হক তারাও নষ্ট করছে। ঠিক কি না বলেন? এজন্য উভয়ের প্রতি আমরা জুলুম করছি। এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম এমন একটি অপরাধ, কিয়ামতের ফুটফুটে অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যেও এই জুলুম যারা করবে তারা অন্ধকারের কঠিন গহ্বরে, অতল গহ্বরে নিমজ্জিত হবে। এই অন্ধকার বলে বোঝানো হয়েছে তারা অপরাধী হয়ে চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। এজন্য জুলুম, আমরা শুধু জুলুমকে একটা ব্যাখ্যা করলে চলবে না। জুলুম চতুর্মুখী একটি বিষয়।
জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য ঘোষণা করেছেন রজব মাস আসলে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। আল্লাহ পাক বলেন নাই যে অন্যের উপরে জুলুম করো না, এটা বলেন নাই। মুহতারাম হাজিরিন, এজন্য চলমান রজব মাস আমাদের মাঝে বিরাজমান। আমরা এই মাসের পূর্বে যারা যে অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলাম, অন্যায়গুলো ছেড়ে দিব। এই মাসের সম্মান রক্ষা করব, এই মাসের ইজ্জত রক্ষা করব, এই মাসে বেশি বেশি করে নেক আমল করব। রজব মাসের নেক আমল যতটুকু বাড়িয়ে দিব, দেখবেন শাবান মাসে তার থেকে একটু বেশি আমল করার সুযোগ, তৌফিক, বরকত আল্লাহ পাক দান করবেন। যারা রজব আর শাবান মাসে ইবাদত বন্দেগী করতে করতে অভ্যস্ত হবে, গুনার কাজ ছাড়তে অভ্যস্ত হবে, রমজান মাস আসলে তাদের থেকে গুনাহ প্রকাশ হবে না, বরং নেক কাজ আগের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে যাবে। ঠিক কি না বলেন? আর যারা ছাড়বে না গুনাহ, দেখবেন রমজান মাসেও তারা এই পাপকে ছাড়তে পারবে না। সারাদিন গুজে রাখবে, রাতের বেলা তাদের যে আড্ডা ছিল, মদ জুয়ার আড্ডা, এটা চলমানই থাকবে। ঠিক কি না বলেন? এজন্য এই রজব মাস থেকে অভ্যাস করতে হবে, প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে অপরাধমূলক জীবন যাপন থেকে হেফাজত থাকতে হবে। কারণ শয়তান তো আমাদেরকে প্ররোচনা দেয়, কিন্তু হাসরের ময়দানে যখন আমরা শয়তানকে দোষারোপ করব, উপরন্ত শয়তান আমাদেরকে দোষারোপ করবে। তারা বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তারা বলবে যে হে বনি আদম, আমি শয়তান, তোমরা আমাকে মালামত করো না, আমাকে তোমরা দোষারোপ করো না, বরং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের নফসকে মালামত করো, নিজের নফসকে দোষারোপ করো। কারণ তোমরা নিজেরাই তো অপরাধের সাথে জড়িত ছিলে, তোমরা নিজেরাই অপরাধ করেছো। আজকে আমাকে দোষারোপ করলে পার পাওয়া যাবে না, কারণ আমিও জাহান্নামী, আমার সাথে তোমাদেরকেও জাহান্নামে যেতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, শয়তান আমাদের পিছনে আছে, দোষারোপ করলে চলবে না, নিজের নফসকে জুলুমাত থেকে বাঁচাইতে হবে। এই রজব মাস সম্মানিত মাস, এই মাসে আমরা আল্লাহ রাসূলের শিখানো দোয়া বেশি বেশি করে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। গুনাহের কাজের মধ্যে যারা জড়িত ছিলাম, গুনাহের কাজ ছেড়ে দিব, নেক কাজ বেশি বেশি বাড়িয়ে দিব। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, মা বোনদেরকে পর্দার মধ্যে রাখবো, কোরআন এবং হাদিসের যত ধরনের আমল আছে, নসিহত আছে, এটা শুনে শুনে উপলব্ধি করে বুঝে বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।